রাজ্যে দুর্নীতিমুক্ত প্রশাসনের কড়া নির্দেশের ব্যাচেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় ব্যাপক অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচল। চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে প্রকৃত গরিবদের বঞ্চিত করার অভিযোগ তুলে বৃহস্পতিবার চাঁচল ১ নম্বর ব্লক দফতরে বিক্ষোভ দেখালেন শিয়ারামপুর এলাকার বাসিন্দারা। জমা দেওয়া হয় লিখিত অভিযোগ আর বাসিন্দাদের দাবি জরাজীর্ণ এবং কাঁচা বাড়ি বাসিন্দাদের বাদ দিয়ে সমীক্ষকরা রাজনৈতিক প্রভাবশালী এবং পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ সচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় তুলেছেন। এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। তাদের অভিযোগ, তৎকালীন শাসক দলের মদতেই অযোগ্যদের ঘর পাইয়ে দেবার চেষ্টা চলছে। আর যদিও স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করে চাঁচল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন প্রকৃত উপভোক্তারা কেউ বাদ যাবে না। কোথাও কোনো অনিয়ম হলে প্রশাসন তা তদন্ত করে দেখবে। দেখুন, আমাদের বর্তমান রাজ্য সরকার যেখানে ওপেন ঘোষণা করেছে যে যারা প্রকৃত উপভোক্তা তারা যেন প্রকৃত সুবিধা পায়, তা সত্ত্বেও বিগত সরকারের ওই একই নীতি ফলো করে আমাদের এই শ্রীরামপুর এবং গিলাবাড়ি গ্রামের যে তৃণমূলের প্রধান, তিনি তার মদতপুষ্ট এক ব্যক্তিকে দিয়ে ওই সার্ভে করতে যাওয়া পঞ্চায়েতের এক আধিকারিককে দিয়ে একদম বেছে বেছে সেই বাড়িগুলোতে পাঠাচ্ছে যে বাড়িগুলো তাদের মনোপুত বা তাদেরকে হয়তো ভোট বাক্সে ভোট। তাহলে কি যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা পাচ্ছে না? তারা পাচ্ছে না। শুধু কাঁচা নয়, চাটাইয়ের বাড়ি, খড় ঝরে পড়ছে, এমন বাড়ির লোকরাও আজকে পাচ্ছে না। পাকা বাড়ি যাদের আছে তারা কি পাচ্ছে? তারা অলরেডি পেয়েছে, এর আগে ফার্স্ট লটের টাকাও পেয়েছে, সেকেন্ড লটের টাকা ঢুকবে। কাদের মদতে এসব হচ্ছে? এগুলো হচ্ছে সমস্ত আজকে যেটা শুনতে পাচ্ছি সমস্ত পঞ্চায়েতের মদতে, এবং তৃণমূল সরকারের এখনও ওই নীতি এরা ফলো আপ করে চলেছে। কারা আধিকারিকরা ইনকোয়ারিতে গেছিল আজকে? পঞ্চায়েত আধিকারিক ইনকোয়ারিতে গেছিল। তো তারাই তৃণমূল নেতাদের মদতে এসব করছে? তাদেরকে আগেও যেভাবে বশীভূত করে রাখা হয়েছিল, বর্তমানে তারা ওইভাবে বশীভূত হয়েই কাজ করে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যেখানে এত সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন। এই ঘরের জন্য ঘর আমরা পাইনি। আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম, ফটো কয় বছর আগে করেছিলাম। এই যে ঘূর্ণি হাওয়াটা গেছিল, ঘর ভেঙে মোচড়ে পড়ে গেছিল, ফায়ার ব্রিগেডকে যায় তবে চাঙানাগুলোকে বাঁচাইছে। কিসের বাড়ি আছে আপনার? আছে কাঁচা ঘর, তার বেড়ার ঘর, টালির ঘর। ঘর পাননি? না, ঘর পাইনি। তো আধিকারিকরা ইনকোয়ারিতে গেছিল কি আজ? না, যায়নি। আচ্ছা, কার বাড়িতে যাচ্ছে তাহলে যাদের পাকা বাড়ি? এটা রোডের বগলে আছে আমার বাড়ি। আমাদের গ্রামে সার্ভে করতে গেছিল, আমরা রিকোয়েস্ট করলাম, ডাকলাম তো আসলো না। কোন দিন গেছিল সার্ভে করতে? গেছিল। কে নিয়ে গেছিল ওদেরকে? এই তৃণমূলের নেতা ছিল। আচ্ছা, পঞ্চায়েত থেকে আধিকারিকরা গিয়েছিল? হ্যাঁ, গেছিল। আচ্ছা, কোন গ্রাম আপনাদের? পাহাড়পুর গিলাবাড়ি। তো পঞ্চায়েত থেকে যিনি গেছিলেন তিনি সরকারি লোক? সরকারি লোক গেছিল। নিজেরা গেছিল ওখানে, না ওদের সঙ্গে কেউ নিয়ে গেছিল? আচ্ছা আচ্ছা, তো আপনাদের বাড়িতে ইনকোয়ারি হয়নি? না, হয়নি আমাদের বাড়িতে। আপনারা পাকা বাড়ি পাননি? না, আমরা পাইনি। আপনাদের বাড়ি কি কিসের রয়েছে? কি টিনের রয়েছে, চারিদিকে বেড়া টিন, উপরেও টিন আছে, আবার তিরপাল তোলা আছে, গলছে। তো আবেদন করেছিলেন আবাস যোজনার জন্য? হ্যাঁ, করেছিলাম। কিন্তু কতদিন হলো আবার? 1 বছর হলো। এখনো ঘর পাননি? না, এখনো ঘর পাইনি। ইনকোয়ারি হয়েছে? ইনকোয়ারি গেছিল কালকে, কিন্তু আমার বাড়ি ঢুকেনি। আমি রিকোয়েস্ট করলাম যে স্যার একটু আমার বাড়িতে যাই দেখেন, তিরপাল দিয়ে আছি, বৃষ্টির জলে ভিজছি, ড্রেনের জল উল্টা ভিতরে ঢুকে যাচ্ছে, ছিটে ফেলছি, তবুও গেল না আমার বাড়িতে। আচ্ছা, তো কাদের বাড়িতে গেছিল? কি মনে হচ্ছে এই যে গেল না আপনাদের বাড়িতে, কি মনে হচ্ছে, কি সন্দেহ হচ্ছে? কেউ কিছু বলেছে, ওই জন্য যাইনি আমার বাড়িতে। কোনো টাকা